এখন যে রাস্তাটা দেখতেছেন আমার পাশে, এই তো যতনবাড়ি মেইন রোড, এটা ডালাকবাজার পারিয়ে সেরা, এটা বিগত কয়েক বছর যাবৎ এই অবস্থা, কারোর চোখে পড়ে না। এই হচ্ছে আমাদের উন্নয়ন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি এই রাস্তা যে এই অবস্থা বা রাস্তার যে এই কন্ডিশন, আপনার গাড়ি ঘোড়া নিশ্চয়ই ক্ষতি হইতেছে, আপনার এই কথা বলা উচিত আছে? না, এটা তো আমার দেখার বিষয় না। আমি কইলাম যে এই রাস্তা গড়ার পেছনে, এই রাস্তা যে চলতেছে, আপনি কি ট্যাক্স পে করেন? উনি কথা কইলো যে না, আমি ট্যাক্স পে করি না। বাট আমি আজকে আপনার উদ্দেশ্য, আমার প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। আপনার আমার প্রত্যেকটা মানুষের এই রাস্তা সম্পর্কে, জল সম্পর্কে, আমাদের মৌলিক চাহিদা, দৈনিক যে চাহিদাগুলি, ডেইলি নেসেসারি যেগুলি, এটা আমার সংবিধানের অধিকার আছে। সংবিধানে আপনার আমার সবার অধিকার আছে। আপনার কথা কইতে লাগবে, কারণ আপনার আমার ট্যাক্সের টাকা তারা বয়ে বয়ে খাইতেছে। যারা নেতা মন্ত্রী বানান, যারা মিডিয়া বড় বড় বানান, তারা বানাইতেছে। আপনি জানেন, যখন 2018 আসতে মানুষ, এই রাজ্যের মানুষ, সিপিএম বিগত 30-35 বছর ক্ষমতায় থাকাকালীন তাদের যে চরম অত্যাচারের বিরুদ্ধে বা যে নির্যাতনের বিরুদ্ধেই মনে করেন, যাই কিছু মনে করেন, এই বিরুদ্ধ থেকে মনে করেন একটু স্বস্তি লাভের আশায় মানুষ কিন্তু চেঞ্জ করছে। অধিকাংশ মানুষ যখন চাইছে যে এই রাজ্যের এখন রাজনীতি একটা পরিবর্তন দরকার আছে, বা রাজ্যের রাজনীতি পরিবর্তন করে সেটা একটা অন্য পার্টির আইনা দেখি যে রাজ্যের উন্নয়ন কারিগরি কী অবস্থা হয়। কিন্তু রাজ্যের মানুষ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সেটা এই সরকারকে পরিবর্তন করছে, সেই আর আশা আকাঙ্ক্ষা নাই। তাদের প্রত্যেকটা দিন কোথাও না কোথাও রাস্তা অবরোধ করতেছে। কী জন্য জানেন? ভাবতে লজ্জা লাগে। শিক্ষা ব্যবস্থার জন্য, জল খাওয়ার জন্য, রাস্তাঘাটের জন্য, যেগুলি প্রাথমিক মানুষের চলতে গেলে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে একান্ত প্রয়োজন, সেই জিনিসগুলি সরকার প্রোভাইড করতে পারতেছে না ঠিক মতন। আমি এটাও কই না যে প্রত্যেকটা মানুষ এক সময়ে পাবে, হ্যাঁ, তবে আপনার এই যে ডেইলি নেসেসারি জিনিসগুলি, এই জন্য যদি রাস্তা অবরোধ করতে লাগে, সরকারকে রাস্তা অবরোধ করে সেটা নক দিতে লাগে যে আমরা এইভাবে অসহায় আছি, আপনারা কল্পনা করেন তার থেকে লজ্জাজনক? যারা ক্ষমতায় বইয়া আসছে তারা কোনো লজ্জা নাই। তারা অট্টালিকা গঠন করতেছে, তারা অট্টালিকা বাড়ি করতেছে, লাক্সারি গড় করতেছে। কিছুদিন আগে তেলিয়ামোড়া একজন ট্রাক ড্রাইভার প্রায় 7-8 ঘন্টা সার্ভাইভ করছে। সাধারণ একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটা, কিন্তু হেরে উদ্ধার করতে ব্যর্থ প্রশাসন। আমি তারপরে কী তা করছে জানেন? তৎক্ষণাৎ ওই পরিবারের প্রতি একটা আর্থিক সাহায্যের ঘোষণা করে দিয়েছে, 5-6 লাখ। তারপরে আর কি জানি না, সঠিক কথা তদন্ত করা হইবে, এই জাস্ট অল, এতটুকুই সমাপ্তি। আপনার কাছে আমার প্রশ্ন, প্রত্যেকটা এই ত্রিপুরার নাগরিকের কাছে আমার প্রশ্ন, এতটুকুই কি সমাধান? আজকের দিনে মিহির দেবনাথ যেভাবে প্রাণটা হারাইছে, যে মিহির দেবনাথ মা ও তার ছেলেরা হারাইছে, কালকের দিনে আমি হারাইতাম পারি, পরশু দিন আপনি হারাইতে পারেন। এই রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা মহকুমার ভিতরে কী অবস্থা আছে, এই তদন্তগুলি কি করছে? এই ধরনের কি ইনকোয়ারি চলছে? মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছে যে এই যে সিস্টেমগুলি কি ডেভেলপমেন্ট করছে? তাদের উন্নত মানের ইকুইপমেন্ট নাই, তারা চেষ্টা করতে হয়তো বা করছে, প্রশাসন হয়তো বা করছে চেষ্টা, কিন্তু উন্নত মানের ইকুইপমেন্ট নাই। যে টাকা দিতেছে সঠিকভাবে বাস্তবায়ন হইতেছে না হইতেছে, জনগণের টাকা বরাদ্দ করতেছে, বিভিন্নভাবে বিল পাস করতেছে, বরাদ্দ করতেছে, সেই নিয়ে সেটা। অথচ যখন কর্মক্ষেত্রে যায়, মানে লোহা কাঠ তুলে গেছে, গাছ কাটার মেশিন ফোর করে তার টানতেছে, হয় না। এই রাজ্যের প্রত্যেকটা অবস্থা। কিছুদিন আগে আমার এলাকার ভিতরে রাস্তার ভিতরে গাছ পরে রয়েছে, এক মেশিন আনছে কাটতো, আধা ঘন্টা শুধু টানে মেশিন স্টার্ট হয় না। এই হয়েছে অবস্থা। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার কাছে অনুরোধ, আপনি কি এই তদন্ত করছেন যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে যে প্রাকৃতিক বিপর্যয়গুলি আইব যখন, এগুলি মোকাবিলা করার জন্য কি সঠিক ইনকোয়ারি হইতেছে? না, হইতো না। এটা নিয়ে এখন সবাই চুপ, এটা বুঝলে গেছে গা। যখন আবার আরেকদিন কেউ মারা দিব, তখন আবার প্রশ্ন উঠবো, হেরে একটা 5-6 লাখ লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে সেরা হের পরিবারের মুখ, রাজ্যের মানুষের মুখ বন্ধ করে লইব। কিন্তু এটা কন্টিনিউ জারি থাকবো, এটার জন্য কেউ কথা কইতো না। কথা কইলে পলিটিক্যালি আমরা হ্যারাসমেন্ট করুম, রাজনীতিভাবে আমরা হ্যারাসমেন্ট করুম, পলিটিক্যালি হ্যারাস করুন, রাজনীতিভাবে হ্যারাসমেন্ট করুন। কারণ ভয়ে রাজ্যের 99% মানুষ চায় যে কোনো কিছু কইতে, রাজ্যের 99 মানুষ চায় সে তার অধিকার পাইতে, কিন্তু কথা কইতে পারে না, আতঙ্কে ভয়ে। যখন কোনো কিছু কথা কয়, তাদের উপর বিভিন্নভাবে পলিটিক্যালি চাপ দেয়, একটা পোস্ট করতে পারে না, একটা কথা কইতে পারে না, অ্যারেস্ট করা হয়, তাদেরও বিভিন্নভাবে চক্রান্ত করা হয়, তাদের বিভিন্নভাবে বঞ্চিত করার জন্য প্ল্যান করে। পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে, ব্লক লেভেল থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় তার চলাফেরাটা অনেক কঠিন হয়ে থাকে। তো এই যে মিহির দেবনাথ মারা গেছে, এর থেকে কি আমরা রাজ্যের প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছে, তিনি কোনো অপশন পাইছে না? তাহলে আপনারা যে চান যে প্রত্যেকটা সাব ডিভিশনে এই যে
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার যে সরঞ্জামগুলি কী অবস্থায় আছে এগুলি মানুষকে দেখানো দরকার না, মহড়া দেওয়া দরকার না? মহড়া তো দিবেন, দেখাইবেন একটা আর করবো আরেকটা, মহড়ার সময় হয়তো বা ভাড়া এনে এসে দেখায়, পরে দিয়ে আবার যায় এসে। যদি সত্যিকারের অরিজিনাল হইতো তাহলে তো ওইগুলি কাজ করতো। ঠিক আছে, আমার প্রশ্ন তাইলে এখন যে মহিত দেবনাথ মারা গেছে, গতকাল আগামীকাল আরেকজন মারা দেব, তখন তার পরিবারের প্রতি 5-6 লক্ষ টাকা দেওয়া দিব। সেম ঘটনা যখন হয়েছে রাজ্যের একজন এমএলএ, মাননীয় এমএলএ যখন হয়েছে, রাজ্যের সমস্ত মানুষ, পলিটিক্যাল ওর্ডের সকল অংশের মানুষ, তিনি ওই তাইনের দেখাশোনা করতো, তাইনের খোঁজখবর নিত। আইএলএস, প্রথম আইএলএস, কারণ দেখেন তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকাকালীন সময় সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তারা বিশ্বাসী না। যারা সরকার বই আছে, যারা সরকারে বই আছে, তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় তারা বিশ্বাসী না, তারা বেসরকারি নিতে লাগছে। কল্পনা করছেন? যারা ক্ষমতায় আছে, এবার কইতে পারেন যে আমার বাবা, আমার টাকা আছে, আমার বাবার আমি আমেরিকা নেবো, সুইজারল্যান্ড নেবো, কানাডা নেবো, দিস ইজ মাই পার্সোনাল চয়েস। ইয়েস, অফকোর্স দিস ইজ ইউর পার্সোনাল, এটা আপনার ব্যক্তিগত, অবশ্যই ঠিক আছে। তবে আপনার যদি ব্যক্তিগত হয়, আপনার যে গদিটা ছাড়ে রাখছেন, যে জনগণের দায়ভারটা নিছেন, ওই দায়ভারটাও ছাড়েন, এটা তো আপনার পার্সোনাল, ওইটা তো আপনার পার্সোনাল না। ওই যে আপনার এলাকার স্বাস্থ্য থেকে, উন্নয়ন থেকে শুরু করে, এটা তো আর আপনার পার্সোনাল না, ওই বারটা ছাড়েন। তাইলে কে রে জনগণের ভোটে, জনগণের অধিকারকে আপনার কথা দিয়ে সেটা আপনার কে রে এটা নয়সয় করতেছেন? আপনার টাকা আছে, আপনি আমেরিকা নেন, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম, ত্রিপুরা মানুষের কোনো প্রবলেম নাই। আপনার সুইজারল্যান্ড নেন, কানাডা নেন, যে ইউকে নেন, যে কোনো জায়গায় নেন, যেমন পাবেন এমনি নেন, আমরা কোনো সমস্যা নেই। আপনার যে দায়িত্বটা নিয়ে আসেন, আপনার যে দায়িত্ব, এটা তো আর আপনার সম্পদ না, এটা তো আর আপনার পার্সোনাল, এটা জনগণের হক, জনগণের, এই রাজ্যের জনগণের হক। ওই এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, জল ব্যবস্থা, উন্নয়ন ব্যবস্থা, প্রাথমিক যে ব্যবস্থাগুলি কতটুকু উন্নয়ন, আপনারা যদি, যারা সরকার থাকা অবস্থায় যদি আপনাদের সেই ক্ষমতা না থাকে যে আপনাদের সরকারের প্রতি, আপনার সিস্টেমের প্রতি আপনার বিশ্বাস নাই, আপনার বেসরকারি নিতে লাগে, উন্নত নিতে লাগে, তাইলে আপনারা কল্পনা করেন আপনার এলাকার মানুষ, আপনার মানুষ যারা আছে, যারা ওই এলাকার মানুষ আছে, অন্য এলাকা বাদে দিলেন, এই ত্রিপুরার মানুষ আছে, তাদের পক্ষে কি সম্ভব আপনার মতো নিত? আপনার টাকা নাই, কারণ ওই টাকা যে আইসে করতে, ওই জনগণের ট্যাক্সের টাকাই তো, এটা তো ভাতা দেওয়া হয়তো, বিভিন্নভাবে ভাতা দেওয়া হয়, তো ওই জনগণের ট্যাক্সের টাকাই তো দেওয়া হয়, আমার আপনার টাকাই তো দেওয়া হয়। আমার আপনার টাকার দাপড়ে তো আপনি আমেরিকা নিতে পারবেন, আমার আপনার টাকার কারণে তো আপনি বেঙ্গালুরু নিতে পারবেন। এইসব অবস্থা, কেউ কথা কইতো না, সবাই চুপ, প্রত্যেকটা মানুষ চুপ, মুখ বন্ধ। কারণ কথা কইলে তার উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়, কথা কইলে তার উপর বিভিন্ন আক্রমণ করার সৃষ্টি হয়। আমাদের বাক স্বাধীনতা অধিকার শুধু সংবিধানে সীমাবদ্ধ, তার বহিঃপ্রকাশ কিন্তু এখনও ত্রিপুরা যে দেখা যায় না, খুবই কম। কারণ যদি কথা কোন, আপনার উপর যেই কোনো সময়ে, যেই কোনো মুহূর্তে আপনার আক্রমণ চালাইতে পারে। এবার মনে করেন আপনারা সবসময় কীভাবে গোটালো রাখবো, আপনারা এই রাজ্যের মানুষকে কীভাবে সবসময় রাখবো। আমি একজন মুসলমান, দ্যাটস মাই প্রাউড। আপনি একজন হিন্দু, আপনি প্রাউড ফিল করেন। বাট আমি মুসলমান, আমি কোন সময় প্রেয়ার করবো, আমি কোন সময় নামাজ পড়ো, দিস ইজ মাই পার্সোনাল চয়েস। আমি কী ড্রেস পড়বো, দিস ইজ মাই পার্সোনাল চয়েস। যদি গভর্নমেন্ট হিসাবে আপনি ওই জিনিসগুলো বন্ধ করান, এগুলি কমপ্লিটলি ডিস্ট্রয় করেন, যার যার অপিনিয়ন। আপনাদের কাজ তো কোনো মন্দির তৈরি করে না, কোনো মসজিদ তৈরি করে না, কোনো গির্জা তৈরি করে না। আপনাদের কাজ হচ্ছে শিক্ষালয় তৈরি করা, আপনাদের কাজ হচ্ছে সমাজকে কীভাবে পরিবর্তন করা যায়, আপনাদের কাজ হচ্ছে কীভাবে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা, এডুকেশন অ্যাডভান্স করা যায়, আপনাদের কাজ হচ্ছে কীভাবে ইনোভেশন নতুন নতুন করা যায়, কীভাবে বেকার যুবক যুবতীদের চাকরি বাকরির ব্যবস্থা করা হয়, কীভাবে বৃদ্ধদের ভাতা দেওয়ার সুযোগ করা হয়। এটি হচ্ছে আপনাদের কাজ। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন, দ্যাটস গুড, আপনারা করেন। বাট আপনারা এটা করেন না যে কয়, দেখেন আপনারা কই, এই যে আমাদের ধর্মীয় যে সুশ্রী আমাদের রাজ্যের মানুষের মাথায় ভিতর দিছে, একজন হিন্দু মুসলমান যদি থাকে আমরা ভয়াবহ রূপ ধারণ করি, যখন একটা হিন্দু হয় আমরা চুপ। এই যে অবস্থাগুলি খুবই নিন্দনীয়। এই যে সুযোগগুলি নিতে আছে, এগুলি কিন্তু একটা শ্রেণীর 10টা বছর কিন্তু কাটাই দিছে। আপনি মনে করেন যদি আগামী দিন কোনো সরকার আইয়ে, অন্য কোনো সরকার আইয়ে, বিজেপি সরকার থাকুক, সেটা পরবর্তী আরেক সরকার আসবে, সরকার আসবে, যখন জানবো যে এই রাজ্যের মানুষ সেন্টিমেন্টালি তারা ধর্মীয় রিলিজিয়াস অ্যাক্টিভিটিসে তারা এক্সট্রিমিস্ট, মানে ধর্মের ব্যাপারে তারা খুব উগ্র, তাইলে তারা ধর্মের ভিত্তি দিয়ে এসে বিভিন্নভাবে মানুষের মধ্যে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, যখন মানুষে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইব, জাতীয় উপজাতি দাঙ্গা লাগাইব, তখন ডেভেলপমেন্টের কথা কোশ্চেন করতো না, মানুষ চাকরির কথা কইতো না, মানুষ উন্নয়নের কথা কইতো না, মানুষ কীভাবে সারভাইভ করবো, কীভাবে স্টেবল থাকবো সোসাইটিতে, এসব কথা কইতো না, এডুকেশনের কথা কইতো না। কারণ ওই জিনিসগুলো এত সেন্টিমেন্টাল, এতই অ্যাগ্রেসিভ যখন থাকবো। তো আমাদের দরকার যে এই সেন্টিমেন্টালি এই ধর্মীয় বিষয়গুলি সবাই পার্সোনাল ব্যাপার, আপনি কেরা কোন ধর্ম খাইব, কে কী করবো, দিস ইজ সবাই পার্সোনাল।
এইগুলি আস্তে আস্তে ছাড়েন, দেখবেন এরা সব কিছু ঠিক। শুধু বিজেপি সরকার না, যেই সরকার আয়ো, আপনার মনে থাকে যদি এই ব্রিটিশ 200 বছর রাজত্ব করছে, এই ব্রিটিশ 200 বছর রাজত্ব করছে একমাত্র ধর্মীয় সেন্টিমেন্টাল নিয়ে সেটা এই ভারতবর্ষে, শুধু ধর্মীয় সেন্টিমেন্টাল নিয়ে সে 200 বছর রাজত্ব করছে এই ভারতবর্ষে। সেই অনুরূপ বর্তমান সরকার চাইতেছে। শুধু এইটা না, প্রত্যেকটা সরকার। আমি উদাহরণ দিই, এক্সাম্পল, বাংলাদেশ উগ্র ধর্মীয়বাদ কোন জায়গায় আছে, তাদের রেশিও, তাদের অবস্থা আজকের দিনে আপনার রেশিও করেন, অ্যানালাইসিস করে। পাকিস্তান ধর্মীয় সুশুরি, উগ্র এক্সট্রিমিস্ট, উগ্র ধর্মীয়বাদী, তাদের কোন জায়গায় আছে, এগুলি কল্পনা করা শিক্ষার দরকার আছে। বাট সবাই চুপ, কে কথা কইতে রাজি না, সবাই চুপ। যে কথা কইব তার মুখ বন্ধ করার চেষ্টা করে, কারণ চায় এটা সমাজ। এমনও মানুষ আছে প্রতিবাদ করার ভাষা নাই, ইচ্ছা হয় কইতে কিন্তু কইতে পারে না। তো এই জিনিসগুলি খুবই নোংরামি, খুবই লজ্জাজনক ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।